প্রদীপ চৌধুরী, তারপর আমাদের সংগঠনের সভাপতি ধন্যবাদ কমলদেব শিক্ষক মহাশয়কে। আমাদের যে আজ রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী এবং हम लोग आज हमारा जो डायरेक्टर है उनसे मेमोरेंडम की, लेकिन ये तो सुप्रीम कोर्ट का सुप्रीम कोर्ट का ऑर्डर है, बात इसमें लिखा है 10,323 में है। और त्रिपुरा सरकारी 10,323 এডক ব্যয় শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আমাদের 5 দফা দাবি আদায়ের ভিত্তিতে শিক্ষা অধিকর্তা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা এই ডেপুটেশন আমরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, আপনারা সবাই জানেন 2017 সালে যে হাইকোর্টের রায়ে আমাদের চাকরিচ্যুত হয়েছে এবং 2014 সাল হাইকোর্টে 14 সালে এবং 2017 সালে আমরা আমাদের যে অ্যাডপ্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় পরিপ্রেক্ষিতে, তাই আমরা আজ থেকে আমরা এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা মর্মাহত, কারণ আমাদের কোনো ভুল ছিল না। 10,323 শিক্ষক শিক্ষিকাদের সরকারের ভুল ছিল। সেই বামপন্থী সরকার আমল থেকেই তারা আমাদের সাথে প্রতারণা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে বামপন্থী সরকারকে আমরা এই রাজ্যতে উচ্ছেদ করেছি। তাই আমরা সার্বিকভাবে সবাই মিলে আমরা জনগণ এবং 10,300 শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী বন্ধু সবাই মিলে সিদ্ধান্ত নেই এই রাষ্ট্রপতি সরকারকে, যেহেতু আমাদের বিশাল ডকুমেন্টে আমাদের রেখেছেন আমাদের 10,300 চাকরি একটা সুরাহ করবেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজও এই রাষ্ট্রপতি সরকার উপর আমরা বিশ্বাস আছে। তাই আমরা আজকে যে 5 দফা দাবি আদায় ভিত্তিতে শিক্ষা অধিকারীদের কাছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এই 5 দফা দাবিগুলো হলো, প্রথম দাবি অতি সত্ত্বে আমাদের চাকরি সুনিশ্চিত প্রদান করতে হবে। আমাদের মধ্যে যারা পয়দা হয়েছেন তাদের পরিবারবর্গকে সব ধরনের আর্থিক সহযোগিতা এবং চাকরির ব্যবস্থা করতে হবে। অবিলম্বে আমাদের টার্মিনেশন লেটার প্রত্যাহার করতে হবে। ভ্যালিডেশন অ্যাক্টের মাধ্যমে চাকরি সুনিশ্চিত করতে হবে। 2003 সালে সংশোধিত নিয়োগ নীতি অনুযায়ী শিক্ষা দপ্তরে নিয়োগপ্রাপ্ত 2014 সাল পর্যন্ত কাজে একক করা হয়েছে এবং কিসের ভিত্তিতে করা হয়েছে এই বিষয়ে শিক্ষা দপ্তরকে স্পষ্টীকরণ দিতে হবে। কারণ আমরা জানি আমরা নির্দোষ। তারই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা দপ্তরের কাছে আমরা ওনার কাছে এই দাবি নিয়ে যাব। কেন আমাদের অ্যাডপ্ট করা হলো? 2000 যদি সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2003 সাল থেকে সমস্ত শিক্ষককে অ্যাডপ্ট করা উচিত ছিল, কিন্তু কেন করা হয়নি তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা জবাবদাহি করবো অধিকর্তার কাছে। তাই আমরা আত্মবিশ্বাস বর্তমান সরকারের কাছে আমরা বিভিন্ন দপ্তর অধিকারী, শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যে সর্বভারতীয় যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ওনার কাছে আমরা আলোচনা বসেছি, যাতে সুপ্রিম কোর্ট আগামী 16 থেকে আমাদের একটা হিয়ারিং ডেট আছে, সেই ডেটে সরকারকে নোটিশ করা হয়েছে যাতে সরকার বামপন্থী সরকার মতো আমাদের প্রদান না করেন। যেহেতু বিশাল ডকুমেন্টে রাখিয়েছেন রাষ্ট্রপতি সরকার, তারই পরিপ্রেক্ষিতে আমি ওনাকে অনুরোধ করেছি যাতে 10,323 শিক্ষকের পরিবার যাতে জলাঞ্জলি যাতে না হয় এবং আত্মহত্যা যাতে না করে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সার্বিকভাবে আইনের মাধ্যমে সহযোগিতা করতে হবে। কারণ আমরা ছিলাম নির্দোষ। তাই আমরা বারবার এই রাষ্ট্রপতি সরকার বলেছি, আপনারা যদি আমাদের বামপন্থী সরকার মতন প্রতারণা করেন, আমরা তাই 16 তারিখ অপেক্ষা রয়েছি। তারই পরিপ্রেক্ষিতে দেখবো আমরা এই রাষ্ট্রপতি সরকার 16 তারিখ আমাদের 10,300 পরিবার আছে কি পাশে আছে কিনা সেটা আমরা প্রমাণ করতে চাই। তাই এই দাবি নিয়ে আসছে আমাদের এই ডেপুটেশন। তাই আমি সমস্ত মিডিয়া বন্ধু এবং আরোগ্য দপ্তরকে প্রথমে সম্মান জানিয়ে বলছি এবং 10,323 শিক্ষক শিক্ষিকা যারা দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিক্টে এসেছেন সমস্ত শিক্ষককে আমি এই রাজ্যে সেই সংগঠনের পক্ষে সার্বিক অভিনন্দন জানাচ্ছি। তাই আমি আজ থেকে আমাদের সংগ্রাম শুরু হচ্ছে। আগামী আমরা মার্চ মাসের মধ্যে আমরা গণঅবস্থান করতে যাচ্ছি। আজকে এই মিডিয়া চ্যানেল বন্ধুদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরা 10,323 শিক্ষকদের অনুরোধ করবো এই গণঅবস্থানে আমরা আওয়াজ তুলবেন। মনে হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি 15 বা 16 তারিখ আমরা গণঅবস্থান হবে আগরতলা শহরে। তাই আমি এই মিডিয়া বন্ধুদের জন্য আমাদের প্রচারটা নিয়ে যাবেন এবং 10,300 পরিবারবর্গকে নিয়ে আসার জন্য 10,323 শিক্ষককে আমি অনুরোধ করছি এই সংগঠন পক্ষ থেকে। ধন্যবাদ।